বাইরে গভীর রাতের কালো অন্ধকার, আর ছোট ছোট ঘরের ভেতরে সুই সুতার ঘচঘচ শব্দ। এমন ব্যস্ততা যে এক পলক মনোযোগ সরানোর সময় নেই কারো। কেউ চুমকি বসাচ্ছেন, কেউ পুঁথি নিয়ে যুদ্ধ করছেন, আবার কেউ জরি সুতায় বুনছেন রূপকথা। পুঁতি, চুমকি, স্প্রিং আর্টগুলো তো এটা মানে পিন আপ করে আর কি। এটা সুই দিয়ে ছেদা করে তারপরে কাপড়ে ছাপ দেওয়া। মানুষ প্রেমে পড়লে রাত জাগে, কিন্তু চট্টগ্রামের ঝাউতলা বিহারী পল্লীর কারিগররা রাত জাগেন ঈদের প্রেমে। সকাল থেকে সেহরি, হাত যেন থামছেই না। এই যে নকশা, এটা মেশিনের কারসাজি নয়, একেবারে খাঁটি আঙুলের জাদু। প্রতিটি ফোড়, প্রতিটি সেলাইয়ে মিশে আছে ধৈর্য আর বছরের পর বছর চর্চার দক্ষতা। দর্জি কাজ বলে, আবার কারচুপি কাজ বলে। কেউ কারচুপি বলে, কেউ দার্দুজি বলে। ধরেন এই স্পিকিং এর কাজ যেগুলো আছে এগুলো দার্দুজি বলে। প্রতিদিন মারলে এগুলো কারচুপি বলে। ট্রেসিং দেখি আমরা, মোবাইলের ডিএনটিএন দেখি। তারপরে একটি লেহেঙ্গা বানাতে 10 থেকে 20 দিন, একটি শাড়ি বুনতে লাগে প্রায় 1 মাস। দাম ওঠে 30,000 থেকে 3 লাখ, কখনো তারও বেশি। লেহেঙ্গা, গাউন, শাড়ি, বোরকা, পাঞ্জাবি কি নেই এখানে। কাস্টমার যে ডিজাইনই আমাকে দিবে ইনশাল্লাহ 100% আমরা করার চেষ্টা করি। আর আমরা নেক্সট যেগুলো ডিজাইনগুলো দেয় আমরা চাই যে ওদের থেকে আমরা ভালো করি। ওরা যে অনলাইনে যেগুলো পিক দেয় ওদের থেকে আমরা ভালো করে দেখাই ওদেরকে। আমার জীবনে আপনার 2,10,000 টাকা একটা লেহেঙ্গা করছিলাম। 2,10,000 একটা 2,25,000 করছিলাম। তারপর 1,10,000, 1,30,000 এরকমই। লেহেঙ্গাগুলো প্রাইস বেশি থাকে, শাড়িগুলো প্রায় 70, 60, 35, 20 এরকম। প্রজন্ম থেকে প্রজন্ম টিকে থাকা এই শিল্পের কদর রয়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও। কিন্তু এই জাদুর পেছনের গল্পটা একটু অন্যরকম। বাজার ভরে গেছে সস্তা মেশিন মেড ঝকঝকে পোশাকে। একসময় যেখানে শয়ে শয়ে কারখানা ছিল, এখন সেখানে গুটি কয়েক টিম টিম করে চলছে। আমাদের তো কাজ এখানে 12 মাস। এখন কাজের চাপ আছে, তো এখন সকাল 11টা থেকে রাত 3টা পর্যন্ত কাজ করছি। আমাদের আপনার মেন হিসেবে আপনার সকাল 11টা থেকে রাত 3টা পর্যন্ত কাজ। আর আমাদের ব্যস্ততা 12 মাসেই থাকে। আমাদের অন্যান্য বুটিক্সের বলতে পারেন, আমাদের কারখানার কাজ আল্লাহর মতো 12 মাসে। ভারতীয় পোশাক আর ডিজিটাল নকশার ভিড়ে কোণঠাসা হয়ে পড়েছে হাতের নিপুণ কাজ। মেশিন হয়তো নিখুঁত ডিজাইন দিতে পারে, কিন্তু কারিগরের আঙুলের ছোঁয়ায় যে মমতা, যে প্রাণ, তা কি যন্ত্রে মেলে? তবু সকাল থেকে গভীর রাত এখানে থামে না সুই সুতার মিতালি। রাজীব বিশ্বাস, কালবেলা।